শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছেছি, হাওড়া চিতপুরে। ওখান থেকে আমাদের 1:10-এর ট্রেন আছে। আমরা আমাদের মায়ের বন্ধুর বাড়ি যাচ্ছি, বৃন্দাবনে। আর আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেনটা খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছি না যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। তারপরে আমরা জানতে পারলাম যে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে, আর এখান দিয়ে আমাদের নিচে যেতে হবে। তাই এসকেলেটরের সাহায্যে আমরা মালপত্র নিয়ে সব এক এক করে নিচে গেলাম। আগে ট্রেনে উঠে পড়ি, তারপরে সিট নাম্বারটা খুঁজব। আমরা ট্রেনে উঠে পড়লাম, সিট নাম্বারও খুঁজে পেয়ে গেছি। মাও বসে পড়েছে, দেবাংশুও বসে পড়েছে। যে যার মালপত্র সব গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার সব দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আরও অন্যান্য প্যাসেঞ্জার্সরা আছে, আরও অনেক প্যাসেঞ্জার্স উঠবে। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার সিটে সবাই ঘুমিয়ে পড়েছে। তাই আমিও ভাবলাম যে সময়টা নষ্ট না করে আমিও একটু শুয়ে পড়ি। সত্যি ট্রেনটা একটা আজব জায়গা। কিছুক্ষণের জন্যে কত অজানা মানুষ কতটা চেনা হয়ে যায়। এখন প্রায় সন্ধে 8টা বাজে, আর সবার খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। মাও খেয়ে নিচ্ছে, আমিও কিছুক্ষণের মধ্যে খেয়ে নেব। কেন, তাড়াতাড়ি ঘুমোতে হবে তো। এটা ট্রেন, বাড়ি তো না যে যে যার মতে সে যার ঘুমোবে। আর দেখো, পুরো ট্রেনটা অন্ধকার হয়ে গেছে। সবে 9টা বাজে, আর যে যার সিটে সবাই ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেছে, আর ট্রেনের বাইরে দেখতে বাঁদরগুলো বসে আছে প্ল্যাটফর্মে। কতটা সুন্দর লাগছে। আজকে অনেকটাই মনে হচ্ছে কুয়াশা পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মথুরা স্টেশনে পৌঁছে যাব। তার বাঁদরগুলো দেখো, কত বাঁদর। আর কুয়াশায় কিছু দেখাও যাচ্ছে না। এখন প্রায় 11:30 12টা বাজে। এখন আদ্রাসে আছে, এর পরের স্টেশনটা নাকি মথুরা। আর পায়েল আর প্রিয়াঙ্কা দুজনে সিটের উপরেই বসে আছে, একটুকু নিচে নামেনি। আর আমাদের সবার সিটই উপরে। মথুরা এসে গেছে, এক এক করে আমরা সবাই নেমে পড়লাম। আর বাবাকে বললাম যে বাবা একটা কুলি নাও, কিন্তু পয়সা বাঁচাবার জন্যে বাবা কুলি নেয়নি। মা অবশ্যই রাস্তাটা চেনে, আর প্ল্যাটফর্মটা অনেকটাই বড়। এই মালপত্র নিয়ে যেতে খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। পয়সা বাঁচাতে গেলে একটু তো কষ্ট করতে হবে। তাই মায়ের পিছন পিছন সবাই হাঁটা দিল। আমি আর মা একসঙ্গে যাচ্ছি, পিছনে পিছনে সবাই আসছে। আর মা ট্রলি নেয়নি, মা শুধু দুটো ব্যাগ নিয়েছে হাতে। আর আমার ট্রলিটা দেবাংশুকে দিয়ে দিয়েছি। ওকে বলেছি তুই নে, আর আমি 2-4টে ব্যাগ আছে ওইটা নিচ্ছি। পায়েল প্রিয়াঙ্কা যে যা সব ট্রলি নিয়ে এক এক করে আসছে। আর যাদের বাড়িতে আমরা যাচ্ছি ওনারাও আগে থেকে প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, কিন্তু এত বড় প্ল্যাটফর্ম তো দেখতে পাচ্ছি না ওনারা কোথায় আছে। আর দেবাংশু মনে হচ্ছে ট্রলির ভারে আর হাঁটতেই পারছে না। হাঁটো বাবু, পয়সা বাঁচাচ্ছে তোমার দাদু, কিচ্ছু করার নেই, হাঁটো। আর এইটা অনেক বড় প্ল্যাটফর্মটা, বাইরে বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছে না। আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই গাড়িতেই আমরা এবার ওনাদের বাড়িতে চলে যাব। মথুরা থেকে ওনাদের বাড়ি যেতে প্রায় 40 মিনিট সময় লাগে। ওনাদের বাড়ি বৃন্দাবনের ভিতরে, প্রেম মন্দিরের কাছে। আমরা গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িটাও আরম্ভ হয়ে গেল। সত্যি 2 দিনের মধ্যে নতুন জায়গায় চলে এলাম। নতুন শহর, নতুন গ্রাম, নতুন মানুষ, তাদের কথাবার্তা আলাদা, পোশাক আলাদা, দেখতে বেশ ভালো লাগে। নতুন জায়গায় গেলে সত্যি মনটা আলাদা হয়ে যায়। সত্যি সময় করে কখনো কখনো একটু ঘুরে আসা দরকার। জানি সময়ের অভাবে বা পয়সার টানাটানিতে সব সময় এটা হয় না, কিন্তু সময় করে একটু চেষ্টা করলেই হয়ে যাবে, আমার যা মনে হয়। আর কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়িতে আমরা পৌঁছে যাব। ওনাদের বাড়ির সামনে আমরা চলে এলাম। এবারে আস্তে আস্তে নামবো। আর পায়েল প্রিয়াঙ্কা ওদের জন্যে কিছু গিফট এনেছিল, জামা কাপড়, চকলেট বাচ্চাদের জন্য। ওই ওদেরকে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে। আর দেবাংশু ওদের সঙ্গে খেলতেই ব্যস্ত। আর ওদের একটা খরগোশ আছে, ওইটাকে নিয়েই খেলছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।